চ অমৃতা চ, ভিডিও হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। এই কটা কোথায় করলাম, অনেক ভিডিও করেছি, অনেক ভিডিও। আর তাহলে আমি ভিডিও করতে আসবো না, বলে দিলাম। এসে দুটো না তিনটে ভিডিও করবো, তাই ভিডিও করা হয়ে গেছে। আর আমাকে ভিডিও করতে রাখবে না তাহলে, অসহ্য। হ্যালো এভরিওয়ান, তো আজকে বাজার করে নিয়ে আসলাম, আর আজকে ও খিচুড়ি খাবে, তার জন্য বাজার করেছি। এখানে আছে ফুলকপি, গাজর, বিনস, আলু, পেঁয়াজ, আর এছাড়াও আছে মসুরির ডাল আর মুগের ডাল। এরকম দু রকম দিয়ে ভেজাল গুঁড়া দিয়ে খিচুড়ি করব, ঠিক আছে? অমৃতা মসুরির ডালটা ঢাল। হ্যাঁ, কি ঢালছিস ওটা? সবসময় মোবাইল ঘাটা, মোবাইল ঘাটতে ঘাটতে রান্না করা। হ্যাঁ আমি তো সবসময় মোবাইল ঘাটি না, আর তুই রান্না তাহলে ওটা কি ঢাললি তুই? অসহ্য। তো এক জায়গায় রেখে দিলেই তো এরকমই হবে, তাই না? নিজের কোনো দোষ নেই, সবকিছু আমার বলবে। তোর তো আমি মসুরির ডাল ঢালতে বলবো। হ্যাঁ মসুরির ডাল আমি এগুলো এমনি একটু থবো বলে তার জন্য ওরকম করলাম। শুধু মোবাইল ঘাটা সবসময়। হ্যাঁ হ্যাঁ আমি তো মোবাইলই ঘাটি, আর তুই তো মোবাইল ঘাটিস না, সবসময় আমারই দোষ হয়। এগুলো খিচুড়ির জন্য তৈরি করছিস নাকি? হ্যাঁ আজকে হবে স্পেশাল খিচুড়ি, তো ভেজ খিচুড়ি। এর মধ্যে আছে মটরশুঁটি, বিনস, আলু, আর যাবে টমেটো, গাজর, আর এই যে পেঁয়াজটা মনে করেছেন দেবো না, তবুও নষ্ট হবে, তার জন্য পেঁয়াজটা দিয়ে দেবো। আর এই যে মসুরির ডাল, আর বয়ামে আছে মুগের ডাল, আর এই যে চাল দিয়ে হবে খিচুড়ি। অমৃতা, তুই যে বললি যে স্পেশাল খিচুড়ি রান্না করছিস, তাহলে একটু বল যে কিভাবে খিচুড়ি রান্না করতে হবে। এই যে একটু এখানে 10 মিনিট হলো আমি সিদ্ধ করতে দিয়েছিলাম ফুলকপি, তখন আমি ফুলকপিটা বলিনি। ফুলকপি, আলু, মটরশুঁটি, বিনস আর গাজর দিয়ে আমি সেটাকে 10 মিনিট সিদ্ধ করে নিলাম। এরপরে আমি জলটা ঢেলে নেবো, মানে সিদ্ধ এগুলো উঠিয়ে নেবো, ঠিক আছে? আর মনে করলে অনেকে ভেজেও নিতে পারে, বাট আমি ফুলকপি অনেকদিন হয়ে গেছে বলে আমি এটাকে সিদ্ধ করে নিলাম। তার মানে ফার্স্টে আমাদের সবজি সিদ্ধ করে নিতে হবে। হ্যাঁ সিদ্ধ করে নিতে হবে, কিংবা ভেজে নিলেও হবে। ঠিক আছে। আচ্ছা অমৃতা, সবজিগুলো তো প্রথমে সিদ্ধ করে নিলাম, তারপরে কি করব? এবার জিরে দিয়ে দিলাম, এবার মানে সাদা তেল দিয়েছি, মনে করলে সব সর্ষের তেলও দিতে পারে, তো আমাদের কাছে সর্ষের তেলটা নেই বলে আমরা সাদা তেল দিলাম। তো এবার তেল গরম হয়ে এসছে, তারপরে জিরে দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচি, মনে করলে পেঁয়াজ কুচি দিতেও পারো, নাও দিতে পারো, বাট আমি তো আগেই বললাম কেন দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নেবো, তারপরে আমি সবজিগুলো হালকা ভেজে নেবো। আর পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বলে এবার আমি এই সিদ্ধ মরিচগুলো দিয়ে দিলাম। এগুলো তার মানে হালকা ভাজবি, তাই তো? হ্যাঁ একটু হালকা ভাজা হবে। সবজি তো হালকা ভাজা হয়ে গেছে। হ্যাঁ এবার আমি চালগুলো দিয়ে দেবো, মানে চালে আর ডালে মেশানো ছিল, এবার এইগুলো দিয়ে একটু ভেজে নেবো। চালে আর ডালে প্রায় আমি আধা ঘন্টা হলো জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ঝরিয়ে এখন ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার তো ভাজা হয়ে গেছিল, তো ও ভিডিওটা করতে পারিনি, তার জন্য এই যে আমি এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি, প্রায় হাফ বয়েল হয়ে এসছে। দেখো খিচুড়িটা প্রায় হয়ে এসছে, আর আমি এখানে লো ফ্লেমে দিয়েছি। তারপরে লাস্ট তোমরা দেখো কেমন হয়, আর টেস্ট কেমন হয় সেটা অবশ্যই বলবে, একবার তোমরাও চেষ্টা করবে বাড়িতে করার। অমৃতা ফাইনালি খিচুড়িটা কেমন হলো একটু দেখা। এই তো ওয়াও, আমি নিজে রাঁধছি, আমি নিজেই বলছি, দেখো কি টকবক করে ফুটছে, কালারটা শুধু দেখো। তোমরাই বলো খেতে কেমন হতে পারে, শুধু কালার দেখেই বলো কেমন হতে পারে, আমি তো কোনো টেস্ট করিনি। আর এর মধ্যে লাস্ট আমি দিয়েছি একটা আমুল দুধের প্যাকেট, আমি গুলিয়ে দিয়ে দিয়েছি, আর হালকা একটু চিনি দিয়েছি, আদার্স আর কিছু না। অমৃতা খিচুড়ির সাথে বেগুন ভাজা হ্যাঁ আজকে জমে যাবে। হ্যাঁ খিচুড়ির সাথে আজকে বেগুন ভাজাই করছি, কেননা খিচুড়ির সাথে বেগুন ভাজাটা বেশি বার, তো তার জন্য বেগুন ভাজা। তো কি বন্ধুরা, আমার খিচুড়ি তোমরা খাবে তো? তো আমার খিচুড়ি আর বেগুন ভাজা এই দেখো হয়ে গেছে। তো খিচুড়ির সাথে বেগুন ভাজাটা না করলেও হতো, যেহেতু ভেজ খিচুড়ি হয়েছে, তবুও বেগুনটা কি মনে হলো একটু বেগুনের খিচুড়ি করি। তো এই দেখো হয়ে গেছে। ফাইন, তোমরা একবার বাড়িতে চেষ্টা করো, ঠিক আছে?